গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখার মানবিক তহবিলের ষষ্ঠ গৃহ হস্তান্তর সম্পন্ন। মানবতার কল্যাণে গাউসিয়া কমিটি এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির সালানা ওরস মোবারক উপলক্ষে মাথা গোজার ঠাঁইহীন একটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটিয়ে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের মানবিক তহবিলের ষষ্ঠতম গৃহ হস্তান্তর অনুষ্ঠান। খানকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নুরানি কমপ্লেক্স এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সর্তা শাখা কর্তৃক গঠিত মানবিক তহবিলের উদ্যোগে এই গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তর সর্তা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ পারভেজ আবেগঘন বক্তব্যে বলেন, আজ আমাদের উত্তর সর্তা শাখার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে পরম কৃতজ্ঞতার একটি দিন। মাথা গোজার ঠাঁইহীন একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি এই তহবিলের সামগ্রিক কার্যক্রমের বিবরণ দিয়ে আরও জানান, শুধু গৃহ নির্মাণই নয়, চিকিৎসা সহায়তা, অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা, শিক্ষা সহায়িকা প্রদান, ফ্রি অক্সিজেন ও বেড সেবা, ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং অগভীর ও গভীর নলকূপ স্থাপন সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে উত্তর সর্তা শাখার এই মানবিক তহবিল থেকে এ পর্যন্ত প্রায় 40 লাখ টাকা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে ব্যয় করা হয়েছে। উক্ত গৌরবময় গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হলদিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন, উত্তর সর্তা শাখার সভাপতি আলহাজ মুহাম্মদ গোলাম রহমান, সহ সভাপতি মুহাম্মদ ইউসুফ তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ তহিদুল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ সম্পাদক ইমতিয়াজ আকবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউল হায়দার, সহ দাওয়াত খায়ের সম্পাদক হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন কাদেরী ও সিনিয়র সদস্য মুহাম্মদ হারুন সহ স্থানীয় সুধীজন ও গাউসিয়া কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী। উপস্থিত অতিথিবৃন্দ গাউসিয়া কমিটির এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অসহায় মানুষের কল্যাণে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নিউজ ডেস্ক চট্টলা সমাচার টিভি। আমি অনেক আনন্দিত এবং আমি অনেক খুশি, মহাখুশি। আমাকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে একটি গৌরব উপহার দিয়েছে। এই জন্য আমি গাউসিয়া কমিটিকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ। মানবতার কাজে যে গাউসিয়া কমিটি গঠিত হয়েছিল, আজকে এই ষষ্ঠ গৃহ হস্তান্তর কর্মসূচি হচ্ছে সেটার একটি দৃষ্টান্ত। আপনারা জানেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ সম্পাদক আমাদের এই গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে উনি অবহিত করেছেন আপনাদের সম্মুখে, এবং আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন সরকারি এবং বেসরকারি বিভিন্ন রাস্তাঘাটের মধ্যেও গাউসিয়া কমিটি বাংলাদেশ বিভিন্ন মানবিক কাজে নিয়োজিত রয়েছেন এবং সারা পৃথিবীর মধ্যে এইভাবে গাউসিয়া কমিটি তরিকতের কাজের সাথে সাথে মানবিক এবং অসহায় দুস্থদের সার্বিক সহযোগিতায় একটি মানবিক প্রকল্পে কাজ করার জন্য মানবিক মাসিক 100 টাকা করে একটা আমাদের মানবিক তহবিল আছে। এই তহবিলের অনুদানের কারণে এত বড় ষষ্ঠ প্রকল্পটা আমরা হাত দিয়েছি। বিভিন্ন মানবিক কর্মকাণ্ড সংগঠিত হয়ে আসছে, তারই ধারাবাহিকতায় আজকে গৃহ নির্মাণ প্রকল্পের ষষ্ঠ গৃহ হস্তান্তর অনুষ্ঠান। সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং হলদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই গৃহ নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। উত্তর সর্তা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজ আমাদের উত্তর সর্তা শাখার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে পরম কৃতজ্ঞতার একটি দিন। আপনারা জানেন, মানবতার কল্যাণে গাউসিয়া কমিটি বাংলাদেশ এই মূল মন্ত্রকে ধারণ করে আমরা অবিরত কাজ করে যাচ্ছি।
সেই ধারাবাহিকতায় আজ আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সত্তা শাখা ও হানকাই কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহিরিয়া উমদামিয়া নুরানি কমপ্লেক্স কর্তৃক গঠিত মানবিক তহবিলের ৬ষ্ঠতম গৃহ হস্তান্তর সম্পন্ন করছি। সকল প্রবাসী ভাইদের এবং আমাদের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় আলহাজ হাবিবুর রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ৪০ লক্ষ টাকার কাছাকাছি এই মানবিক তহবিলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে বিভিন্ন খাতে আমরা ব্যয় করেছি। তো এগুলোর মধ্যে আমাদের সবচাইতে বড় প্রকল্প হচ্ছে যে গৃহ নির্মাণ, এরপর আমরা চিকিৎসা সহায়তা বিভিন্ন খাতে, ক্যান্সার রোগী বলেন, এই যে কোনো চিকিৎসা খাতে আমরা সবসময় সহযোগিতা করেছি। বিশেষ করে আমাদের এলাকার অসহায় দুস্থ মেয়েদের বিয়ের জন্য সবসময় আমরা সহযোগিতা করছি। বিশেষ করে শিক্ষা খাতে আমরা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ এবং শিক্ষা সহায়িকা প্রদান করে আসছি। এবং এই সুপ্রিয় পানির জন্য আমরা গভীর অগভীর বিভিন্নভাবে বেশ কিছু নলকূপ স্থাপন করেছি এলাকায়। এছাড়াও আমাদের যারা যেভাবে চাই অন্তত আমরা চেষ্টা করি আমাদের এই মানবিক তহবিলের মাধ্যমে সকলের পাশে দাঁড়ানোর জন্য। তো এই মানবিক তহবিলে আমি আবারও যারা যেভাবে মানবিক তহবিলের কার্যক্রম পরিচালনা করার জন্য দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাতে এই কার্যক্রমগুলো আরো বেশি বেশি সহযোগিতা কামনা করছি। এবং সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। দেশ ও প্রবাস থেকে যে সমস্ত ভাইদের সহযোগিতা আন্তরিকতা মহব্বতের মাধ্যমে আজকের এই গৃহ নির্মাণের আল্লাহ হস্তান্তর আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদ কিয়াম দরুদ ষষ্ঠ গৃহ নির্মাণকে কবুল আর মঞ্জুর করুন। মাওলা আরো বেশি বেশি খেদমত